মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দার তার আসল চেহারা সবার সামনেই প্রকাশ হয়েছে। বিভিন্ন মিডিয়া এবং সারা বাংলাদেশব্যাপী তোলপাড় হয়ে গেছে। সে সাধারণ নিরীহ যারা অসহায় মানুষ আছে তাদেরকে সাথে যে প্রতারণা করছে সে আসলেও সেটা ভাষাই বলার মতন না। তার কুকর্ম এতটাই খারাপ, কিন্তু পরিস্থিতি মানবতার ফেরিওয়ালা। অসহায় বৃদ্ধ, প্রতিবন্ধী এবং যারা দুষ্ট আছে তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে তাই আশ্রমে রেখে সে সেবা করে এবং সে ফেসবুকেও অনেক ভাইরাল এই মিল্টন সমাদ্দার। তো এর কুকর্ম ইতিমধ্যে অনেক মিডিয়ায় সবসময় কিন্তু নিউজ হচ্ছে। ইতিমধ্যে আজকেই র্যাবের হাতে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হয়েছে। এত বড় নিকৃষ্ট একটা লোক যে অসহায় বৃদ্ধ, শিশু, প্রতিবন্ধী এই শ্রেণীর মানুষদেরকে নিয়ে তাদের কিডনি এবং অনেক অঙ্গ প্রত্যঙ্গ সে বিক্রি করে দেয় এবং খুব খারাপ কাজ, এবং তাদের অনেক টর্চার করে, তাদের নির্যাতন করে, তাদের ঠিক মতন খাওয়া দাওয়া দেয় না, তাদের অসুস্থ হলে সে কোনো ট্রিটমেন্টই দেয় না। এত বড় নিকৃষ্ট লোক আবার সমাজের চোখে মানবতার ফেরিওয়ালা। এ কেমন মানবতা যে অসহায় মানুষের সুযোগ নিয়ে মানবতার নামে এত বড় প্রতারণা, এত বড় প্রতারক। আসলে এই ধরনের প্রতারকদের কী করা উচিত আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যে মানবতার নাম নিয়ে তারা যে খারাপ কাজকর্মগুলো করতেছে আসলে এইগুলো তো আইনের লঙ্ঘন। তো এত বড় লঙ্ঘনকারীর আসলেও আমার মনে হয় যে এই শ্রেণীর লোকের ফাঁসি হওয়া উচিত। ইতিমধ্যে জানা গেছে যে প্রায় তার ওই আশ্রম থেকে প্রায় 900 লোক মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের কীভাবে দাফন করলো, কিভাবে কি করলো তার কোনো হিসাবই দিতে পারে না। এবং অনেককে নির্যাতন করেছে, অনেককে বিক্রি করেছে। টোটালে প্রত্যেকটা মিডিয়ায় তাকে নিয়ে এখন নিউজ হচ্ছে যে মানবতার ফেরিওয়ালা। এমনকি সাধারণ মানুষের কাছে এই সমস্ত ভিডিও দিয়ে সে মানুষের কাছে সাহায্য চেয়ে থাকে বা পেয়েও থাকে। কয়েকটা প্রতিবেদনও উঠে এসেছে তার প্রতি মাসেই তার আশ্রমে প্রায় কোটি টাকার উপরে সাধারণ মানুষ যারা শিল্পপতি সেই শ্রেণীর ধনী মানুষগুলো এই আশ্রমে তার কর্মকাণ্ডে খুশি হয়ে তার আশ্রমে দান করে কোটি টাকার উপরে। কিন্তু সেইখান থেকে কোনো টাকাই তাদের যে বৃদ্ধ যাদেরকে উঠোয় নিয়ে আসে, যারা অসহায় উঠোয় এনে মানবতা দেখায়, তাদের পাশে খরচ না করে সেইগুলো আছে নিজের ব্যাংক ব্যালেন্স করে কোটি কোটি টাকার মালিক। এত বড় প্রতারকদের কি করা উচিত আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ। এই ধরনের প্রতারক আসলেও আর কি বলে যে কি বলবো তাকে আসলে বলার ভাষা আমার নেই। যদিও আমি এই ধরনের ভিডিও করি না, কিন্তু আসলেও মানবিক দিক থেকে এত বড় অন্যায় অত্যাচার আসলে এগুলো মেনে নেওয়া যায় না কোনোভাবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কমেন্ট করে জানাবেন এই ধরনের প্রতারক মানবতার ফেরিওয়ালার নামে প্রতারণা করে চলেছে দিনের পর দিন, এর কি হওয়া উচিত একটু কমেন্ট করে জানাবেন সবাই প্লিজ।